আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে, যারা ছাদ বাগান করেন বা যারা ছাদ বাগানে আসেন তাদেরকে অবশ্যই ছাদ বাগানের প্রতিটি গাছের জন্য অবশ্যই কোকোপিট ব্যবহার করতে হয়। আমি আমার ছাদ বাগানের জন্য আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে 8টি ব্লক রয়েছে। 1 2 3 4 5 6 7 8 10টি ব্লক আমি এনেছিলাম, 2টি ব্লক ব্যবহার করেছি, আর 8টি ব্লক রয়েছে। অর্থাৎ এই কোকোপিট কীভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে বলতে হয়, আমি বাংলাদেশে বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন জায়গায় থেকে আমি কোকোপিটের ব্লক সংগ্রহ করেছি। এই যাবৎ যেখান থেকে আমি সংগ্রহ করি না কেন, আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই সিরাজ টেকনোলজির যে কোকোপিট। এখানে 4 কেজির বেশি আছে এবং তাদের এই কোকোপিটের যে ব্লকগুলি এবং ভিতরে যে ছাবড়াগুলি অত্যন্ত মিহি আকারের থাকে, অর্থাৎ খুবই ছোট ছোট অনুদানার মতো থাকে, যেটি গাছের জন্য অত্যন্ত উপকারী। আমি এই ব্লকগুলি সংগ্রহ করেছি সিরাজ টেকনোলজি, মিরপুর শেওড়াপাড়া। আপনারা ইচ্ছা করলে বা যারা ছাদ বাগানি আছেন তারা ইচ্ছা করলে এই সিরাজ টেকনোলজি অর্থাৎ অনলাইনে যোগাযোগ করলে ওনার সব কিছু জানতে পারবেন। তা আমি 10টি ব্লক সংগ্রহ করেছি। 10টি ব্লকের মধ্যে 2টি ব্লক ভিজিয়ে শুকানোর পরে এর গুণগত মান অত্যন্ত উৎকৃষ্ট মানের, যেটি গাছের জন্য খুবই উপকারী। তা আমি আমার ছাদ বাগানে প্রতিটি গাছের জন্য সবসময় কোকোপিট ব্যবহার করে থাকি। অর্থাৎ কোকোপিট, গোবর, ভার্মি কম্পোস্ট, বালি এবং 40% আমি মাটি ব্যবহার করে থাকি, যাতে ছাদের লোড কম হয়। তা আমার ভবিষ্যতে আরও ইচ্ছা আছে কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট, বালি এগুলি দিয়ে আমি সম্পূর্ণভাবে গাছ লাগাবো। তখন আমি 20% মাটি ব্যবহার করব। এখন এই ব্লকটি এই পলিথিন খুলে এটি মোটামুটি 24 ঘন্টা ভিজে রাখতে হবে। ভিজানোর পর ইচ্ছা করলে আমরা মশারির নেট দিয়ে এটা চেপে বা সেকে, অর্থাৎ যাতে পানি না থাকে, সেকে এটা রোদ্রে খুব ভালো করে শুকাইতে হবে। রোদ্রে শুকানোর পর তারপর আমরা গাছের জন্য ব্যবহার করব। তবে এই কোকোপিট আমাদের বাংলাদেশে বরিশাল, নোয়াখালী, পিরোজপুর, ফরিদপুর অর্থাৎ ওই সমস্ত এলাকায় নারিকেলের গাছ সবচেয়ে বেশি। আবার শুধু যে আমাদের দেশে আছে তাই নয়,
শ্রীলঙ্কাতেও প্রচুর পরিমাণ নারিকেল গাছ আছে, সেখানেও কোকোপিট আমদানি রপ্তানি করা হয়। তা আমার ছাদ বাগানের জন্য প্রতি বছরই আমি এইভাবে কোকোপিট সংগ্রহ করে থাকি। এটা সম্পূর্ণভাবে ভিজে নরম হয়ে গলে যাবে, তারপর এটা আমি পানি যাতে না থাকে হাতের মাধ্যমে, মুঠোর মাধ্যমে করতে পারি, অথবা একটা নেটের মধ্যে নিয়ে চিপে রোদে ভালো করে শুকিয়ে এটা গাছের জন্য আমি ব্যবহার করব। আর সবচেয়ে বড় সুবিধা হলো কোকোপিট যখন আমরা গাছে ব্যবহার করব, তখন ওই মাটির যে একটা ময়েশ্চার থাকে, অর্থাৎ আর্দ্রতা থাকে, সেই জিনিসটা ধরে রাখে এবং গাছের শিকড়ের জন্য অত্যন্ত উপকারী এই কোকোপিট। কেননা আমরা যদি শুধু মাটি দিয়ে গাছ লাগাই, তাহলে মাটি কিন্তু খুব শক্ত হয়ে যায়। মাটিটাকে নরম এবং ময়েশ্চার ধরে রাখার জন্য এই কোকোপিট অথবা ধানের তুষ এটা অত্যন্ত উপকারী এবং ছাদ বাগানের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপকরণ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি এই যাবৎ অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় এবং আমার নানা নাতির ছাদ বাগানের প্রতি আপনাদের যে একটা আন্তরিকতা, সেই আন্তরিকতার ফলাফল হিসেবে আমার ইউটিউব চ্যানেলের 1 লক্ষের অধিক ভিউয়ার্স হয়েছে। এই জন্য আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতেও আমার এই চ্যানেলের পাশে থেকে আমাকে বিভিন্ন দিক থেকে আপনারা আনন্দ এবং উৎসাহ দিয়ে যাবেন। কেননা আমার এই শেষ বিকেলে, পরন্ত বিকেলে, বয়সের তারতম্যে আপনাদের সামনে যে আমি এই ছাদ বাগান নিয়ে উপস্থিত হতে পারি, এই জন্য আমি নিজেকে খুব সৌভাগ্য মনে করি এবং আল্লাহর কাছে আমি শুকরিয়াও আদায় করি। তাই আপনাদের কাছে দোয়া কামনা করি, আল্লাহ যতদিন বেঁচে রাখে সুস্থভাবে আপনাদের সামনে যেন আবার পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি, এই কামনা করি। আজ আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।